অবিলম্বে আমাদের জয়েনিং চাই, পুজোর আগে জয়েনিং চাই। 14,052 যে নিয়োগ প্রক্রিয়া নির্দেশ হয়েছে সেটা অবিলম্বে কার্যকর করতে হবে। 14,052টি শূন্য পদের নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে এমনটা দাবি নিয়ে আবারও আপার প্রাইমারি হবু শিক্ষকেরা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। কমিশনের দেওয়া প্রতিশ্রুতি মোতাবেক কোনো রকম কাজ হচ্ছে না এবং সেক্ষেত্রে পুজোর আগেই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে এমন দাবি তুলে তারা কি জানাচ্ছেন বিস্তারিতভাবে আমরা আপডেট এই ভিডিওতে জানবো। সুপ্রিম কোর্টের অর্ডার সত্ত্বেও কেন ডিলে হচ্ছে, বিস্তারিতভাবে কি জানানো হয়েছে চলুন আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনাদের সকল অনুরোধ, ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অধিকার দিয়েছে। শিক্ষা একটি মৌলিক অধিকার। দীর্ঘ 2015 সালে পরীক্ষা দিয়েছি, তারপরে কোনো নিয়োগ নেই। 2016 সালের পর রাজ্যে কোনো পরীক্ষা নেই। স্কুলগুলো শিক্ষক হবে বন্ধ সম্মুখীন, পড়ুয়ারা মূল শিক্ষা থেকে মানে বঞ্চিত হচ্ছে। সেই জায়গা থেকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 14,052 জনের নিয়োগের নির্দেশ দিয়েছে। সেই নির্দেশকে রাজ্য সরকার অমান্য করছে। এখনো আমাদের রাজ্য সরকারের শিক্ষা দপ্তরে কোনো ভূমিকা পালন করা হয়নি। তাই আমরা ভারতীয় তেলেঙ্গানা নিয়ে সাংবিধানিক অধিকার নিয়ে, যে সংবিধানের অংশ বিচার ব্যবস্থা উচ্চ ন্যায় আদালত সেখান থেকে রায়দান পেয়েছি, আমাদেরকে অবিলম্বে স্কুলে যাওয়ার সে অধিকার দিয়েছে, কিন্তু রাজ্য সরকার এখন পালন করছে না। তাই আমরা ভারতীয় তেলেঙ্গানা নিয়ে সাংবিধানিক অধিকার নিয়ে শিক্ষা বাঁচানোর জন্য সামাজিক দায়বদ্ধতা নিয়ে আমরা আজকে রাজপথে নেমেছি। স্কুলে অভিযান করবো, অবিলম্বে আমাদের নিয়োগ করা হয়। একটা বিষয়, আজকে মানিক ভট্ট যদিও প্রাইমারি শিক্ষা সংসদে তিনি ছিলেন, মানিক ভট্টাচার্য জামিন পেয়েছেন, কি বলবেন? দেখুন, রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে সেটা খালি চোখে প্রমাণিত, তার জন্য কোনো ব্যাখ্যা প্রয়োজন নেই। আমরা দেখেছি কি করে অর্থের বিনিময়ে যোগ্যদের বঞ্চিত করে যারা অযোগ্য সাদা খাদা চাকরি পেয়েছে, কিন্তু বিচারের বাণী নীরবে কাটে। এখানে বিচার ব্যবস্থা প্রশাসন সম্মুখীন, তবুও আমরা দীর্ঘ লড়াই করবো, যেমন রাজপথে রয়েছি তেমন আইনি লড়াই করবো, একটা নির্দেশ পেয়েছি। তাই আমরা চাইবো রাজ্য সরকার বলেছে রায়দান হলে 7 দিনের মধ্যে নিয়োগ। রাজ্য সরকার যেমন দুর্নীতি যারা মন্ত্রী বা আমলা তাদেরকে বাঁচাতে ব্যস্ত, কিন্তু অপরদিকে তো আমাদের রায়দান হয়েছে, তাই অবিলম্বে নিয়োগ করা হোক। আজকে কি করবেন, কর্মসূচি কি? আমরা আজকে স্কুল সভায় অভিযান করবো। অবিলম্বে শিক্ষামন্ত্রী যেন আমাদের সঙ্গে আলোচনা বসেন, মাননীয় মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চাইবো। যেহেতু আমাদের নিয়োগে রায়দান হয়েছে 14,052 জনকে চাকরি দিতে হবে, তাই আজকে আমরা স্কুল সভায় অভিযান করবো। শিক্ষামন্ত্রীকে আমাদের আলোচনা বসতে বলবো, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে এই নিয়োগে হস্তক্ষেপ করতে বলবো। অবিলম্বে আমাদের জয়েনিং চাই, পুজোর আগে জয়েনিং চাই। 14,052 যে নিয়োগ প্রক্রিয়া নির্দেশ হয়েছে সেটা অবিলম্বে কার্যকর। পুজোর আগে আপার প্রাইমারিতে নিয়োগকে কেন্দ্র করে যে খবর বলা হয়েছিল এবং এসএসসি চেয়ারম্যান যিনি রয়েছেন সিদ্ধার্থ, তিনিও কিন্তু বলেছিলেন যে এই যে তালিকা সেটার জন্য তারা 2 সপ্তাহের মধ্যেই নোটিফিকেশন দেবে। যে কাউন্সিলিং সংক্রান্ত কিন্তু সেই নোটিফিকেশনের কোনো খোঁজখবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি, যার কারণে আপনারা দেখলেন যে রাস্তায় নামতে বাধ্য হয়েছে হবু শিক্ষকেরা। তো এখন কথা হচ্ছে সেক্ষেত্রে পুজোর আগেই কি আদৌ শুরু হবে কাউন্সিলিং? যাদের কাউন্সিলিং হবে তাদের সুপারিশপত্র দেওয়া হবে বলে কিন্তু জানিয়েছিলেন বুধবার, এবং সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তবে সেক্ষেত্রে দীর্ঘ শুনানির পরে আমরা দেখেছিলাম 28 আগস্ট কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় দিয়ে জানিয়েছিল যে আপার প্রাইমারির 12,579 জনের পাশাপাশি নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়া 1,463 জনকেও কিন্তু সুযোগ দিতে হবে। আগামী 4 মাসের মধ্যে বা 4 সপ্তাহের মধ্যেই এমনটার যে মেধা তালিকা রয়েছে সেই মেধা তালিকা কিন্তু প্রকাশ করতে হবে, নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এমনটা নির্দেশ দেওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত যে ডিলে সেটা কিন্তু করছে কমিশন। কিন্তু জিজ্ঞাসা করলে তাদেরকে বলা হচ্ছে 2 সপ্তাহের মধ্যেই তারা এই সংক্রান্ত ব্যাপার নিয়ে নোটিফিকেশন জারি করবে, কিন্তু সপ্তাহের পর সপ্তাহ কেটে গেলেও এখনও পর্যন্ত নোটিফিকেশনের কোনো খোঁজ খবর নেই। শুধুমাত্র আপার প্রাইমারির ক্ষেত্রে না, আমরা দেখেছি সেটা প্রাইমারির ক্ষেত্রেও একই ব্যাপার। তারা প্রায় 2 বছর থেকে এখনো পর্যন্ত এই যে রিক্রুটমেন্ট যে নোটিফিকেশন সেটার অপেক্ষা করছে, সেটা নিয়েও কিন্তু কোনো রকম হেলদোল নেই এবং সরকার একের পর এক বাহানা টাল বাহানা এটা দিয়ে মধ্যে দিয়ে কিন্তু যেতে হচ্ছে। তো দেখা যাক এই মুহূর্তে যেটা আপনারা দেখতে পেলেন যে আপার প্রাইমারি যে সমস্ত শিক্ষকেরা রয়েছেন তারা কাউন্সিলিংয়ের দাবিতে আজকে সল্টলেক সেক্টর 5-এ তারা এই যে আন্দোলনের যে দাবি এসএসসির অফিসে গিয়ে তারা কিন্তু করেছে। তো বিভিন্ন জায়গায় এই আওয়াজ উঠছে। তো একাধিকভাবে আমরা যে আপডেটগুলো পাচ্ছি আপনাদের সঙ্গে আপডেট রাখার চেষ্টা করছি। যখনই আমি আপডেট পাবো আরও সেগুলো নিয়ে আমি অবশ্যই আপনাদের সঙ্গে আপডেট রাখবো। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না।